একজন দোকানদার ব্যবসায়ীর কথা বলবো। এই যে একজন দোকানদার ব্যবসায়ীর কথা বলবো, যারা যারা বাংলাদেশের ভিতরে যারা যারা বাকি খান দোকানে, আজকে তাদের বিষয়ে কথা বলবো যে কেমন যারা দোকানে বাকি খান। আপনি প্রতিদিন ওই দোকানদারের কাছ থেকে সদাই আনতে আসেন, খাইতে আসেন। প্রথম 1 মাস বা 15 দিন আপনি বাকি খাইছেন, আপনার টাকাটা সঠিক খাতায় উঠাইছে। তার পরের মাসে বা তার 15 দিন পরে আপনি বাকি খাইছেন এবং বিল পরিশোধ করছেন, তো এই টাইম মতন তারা টাকা দিয়ে দিছে। যারা বাকি খায় দোকানদার থেকে এই টাইম মতন বিল পরিশোধ করছে। এরপরে দোকানদারে বিশ্বাস করে আবার বাকি দিচ্ছে, আবার খাইতে আছে। তো ঠিক আছে, দোকানদারে বিশ্বাস করে যখন সদাই দিছে, দেখা গেছে প্রথম ধাপে আপনার 1000 বা 1200 টাকার সদাই নিল বাকি। সে পরের ধাপে মানে আপনার সময় মতন টাকাটা দিয়ে দিল। এর পরের সপ্তাহে আবার যখন আরও বেশি টাকার সদাই নিছে, তখন সে বিশ্বাস করে দিছে। ধরেন প্রথম নিছে 1500 টাকার, এরপরে নিছে 3000 টাকার। তো 3000 টাকা নিয়ে এরপরে টাইম মতন দিছে, টাইম মতন টাকা দিয়ে দিছে 3000 টাকা। তৃতীয় ধাপে গিয়ে যখন 4500 বা 5000 টাকার সদাই বাকি নিছে, তখন আর লোকটা আসে না, লোকটা চইলা গেল। 4500 টাকা বা 5000 টাকা সদাই নিয়ে চইলা গেল। তো ভাই, এই যে আপনি যে দোকানদারের 4500 টাকা বা 5000 টাকা সদাই খাইছেন বাকি, এ নিয়ে চইলা গেলেন, তা আসলে একজন দোকানদার কির লিগে খাতায় টাকা বেশি উঠে জানেন? আমাদের মতন কিছু কাস্টমার আছে, তারা আপনার করে কি, বাকি খাইয়া প্রথম টাকা ভালো দেয়, দ্বিতীয়বার ভালো দেয়, তৃতীয়বার মানুষের দোকানদারের বিশ্বাস হারিয়ে লায়। কাস্টমার কাস্টমার দোকানদারের বিশ্বাস হারিয়ে লায়, বুঝছেন ভাই? কাস্টমার দোকানদারের বিশ্বাস হারিয়ে লায়। ওই যে এই জন্য দোকানদারের খাতায় টাকা বেশি উড়ায়। আপনি বাকি খাইছেন এই জন্য বেশি উড়িয়ে রাখে, ওই যে আপনি মাইরে দিয়ে যান গিয়া, এই জন্য আপনার নামে বিল বেশি দোকানদারে উঠাইয়া রাখে। তা আসলে আমরা দোকানে বাকি খাবো না, আর দোকানদারের সাথে লেনদেন করব না, এবং কি আমরা বেশি খাতা টাকা উড়াইতে চাই না।